সাপ পোকামাকড়ের কথা চিন্তা কইরা পোলা হান অল্প দেহা শুনে রাখেন। সাপ পোকামাকড়ে কয়টা মারছে হিসাব কইরা দেখেন, আর পানিত পইরা কতগুলা মানুষ মরছে ওটা হিসাব কইরা দেখেন। সাপে কামড়াইলে মানুষ বাঁচে না এই কথা সবাই জানে। যে কোনো সাপই যদি আপনি কামড়ায় কিবা কারণ বশত, আমরা ধরা হাফ কই নাই জাংলি হাফ কই, এনা কামড়াইলে জানি যে কিছুই হয় না, কিছুই হয় না। আবার বিষ যদি হয় দেখবেন যে দৌড়াদৌড়ি বাজে, না জানি কোনটায় নাতে কোনটায় কামড়াইছে, চিকিৎসা পাতি করবার নাকি দৌড়াদৌড়ি করা। এই যে বানপানির মধ্যে যে এক জাতীয় হাফ বাড়াইছে অজগর হাফের নেহাল, আমার মনে কয় যে আই নদী দিয়ে না এই হাফ গুনা বাইসা বৈশা দুই সাইডে আইসে ডাইনে বাইয়ে সরাসরি করতে করতে আই নদীর আশেপাশে যে গ্রাম ঠেরাম আছে হেন্না দিয়াই বেড়ান গুড়ান করতেছে। এখনো তো শুনলাম না যে দুই একজনে সেই হাফে কামড়াইছে। সেই হাফে কামড়াইলে 20 সেকেন্ড বাঁচুক বা 10 সেকেন্ড বাঁচুক, সেটা হলো পরের কথা, কিন্তু কামড়ানি কথা তো কেউ কইল না। খালি এই সাপে কামড়াইলে 20 সেকেন্ডের মধ্যে মানুষ মরে। যে কোনো সাপ না যদি কামড়ায় 20 সেকেন্ড এবি মরবো। সাপে কামড়াইবো কখন, তার থেকে যে ঢোলক বাড়ি উঠছে না, যে 20 সেকেন্ডে মরে 10 সেকেন্ডে মরে, এই সাপ দেখলি পারে বাইরে আমার। এই সাপে ভাইপার কন, হাইপার কন, আর ফেটি কন, আর অজগর কন, যে পালেই কন, সাপে কামড়াইলে বিশেষ করে মানুষ কমই বাঁচে। আসলে যে সাপের বিষ থাকে সে সাপের কামড় যদি খাইছে মানুষ কমই বাঁচে। এই টানাটানি বান্দাবান্দি করতে করতে কবিরাজ মবিরাজ ডাকতে ডাকতে দেখবেন যে ফুটতে উঠতেছে। সাপে কামড়ায় আর কয়টা মারল। এই যে দেখেন বানপানির ভিতরে পানি বাড়াতে এই খালে পড়তেছে পোলাহান, এই বিলে পড়তেছে, এই নদীতে পড়তেছে, ডুব দিবার যাইতেছে, নইলে পারাপার হতিকালে নাই গেল গা। এই সাপের নাম হুই নাই, একজন আতঙ্ক হয়ে গেছে। একবারে এক একটা করে ঢং আইছে, এই বলে কল্লা কাটা আইছে, মাথা কাইটা নিয়া জায়গা, পোলাহান বাইরে যাবো না, পোলাহান নিয়া বেচবো, পোলাহান নিয়া দিতেছে আনের ব্রিজের তলে মাথা দিব। এই পোলাহান শাসন করিয়া রাখেন, সপা ধরা, ছালা ধরা, বস্তা ধরা, মাথা কাটা, ব্রিজের তলে মাথা নিব, অমুকের তলে মাথা দিব। ইয়া করতে করতে পোলাহানের গাঢ় দিতে দিতে কিছুদিন পার হয়ে গেল গা। এখন তো জোর জঙ্গল হয়েছে বেশি, যে সাপের কথা কইতাছে এখন দিনে বেড়াও যদিও তাও মাটি মিহা চায়া থাকিয়া বেড়ান লাগবে। আজকের বেড়ালি মানে টর্চ লাইট বিক্রি করার কিছু সুবিধা হয়ে গেছে গা। টর্চ লাইট নিয়ে এখন আন্দারে মুন্দারে ঘুরে ঘুরে বেড়াও। এ সাপ তো বাড়াইবই না, এখন নাই জাংলি সাপ দিয়ে দুই একজনে তরাইছে হবো, কামড়াইবো ধরা সাপ, নাম হবো ওই যে ভাইপার সাপ, অজগর সাপ। যে সাপই কামড়াক না, কামড়ালি পারে না, যদি চিকিৎসা উপযুক্ত টাইমে না পায় তো ওটা এবি ছেড়ে দেবো। সাপের আতঙ্ক যা করতেছে এবারে হিসাব ছাড়া। কিছুদিন আদামরা পাগলি ফুগলি যা আসিল, বিরেনশট টু বেরেনশট আসিল, এনেক দুইটা মাইরা দুইটা আদামরা কইরা বহুত হুলস্থুল হয়ে গেল গা। এখন আবার আরম্ভ হয়েছে সাপের কথা, একবার গেল করুণার কথা, একবার এক এক ফোন দিবাই করে সাপ পোকা মাকুরের কথা কয়া কয়া দিন পার করতেছে। তার মানে যে বানপানির ভিতরে কিছু মানুষ মরতেছে, কিছু মরবো, বানপানির যে ঘর বাড়ি ভাঙছে তা করে যে সাহায্য করা লাগবে, এই জন্য এই ফাং ফুং কথাটি আরম্ভ করছে। দিতেছে তো 100 গ্রাম চাল, 100 গ্রাম ডাল, 100 গ্রাম করে তেল, ইয়া দিয়া মানুষের 6-9 দিয়া বুঝ দিতেছে, আর এই হুলস্থুলের বাতরিগুলা প্রচার করে। দেখেন ভাই, সাপ পোকামাকড়ের কথা চিন্তা কইরা পোলা হান অল্প দেহা শুনে রাখেন, কিন্তু পানিত পইরা যাতে না মরে ও চিন্তা করেন। পানিত পইরা, নদীত পইরা, খালে পইরা অন্য চিন্তা করেন। সাপ পোকামাকড়ের ভয় কইরা লাভ নাই। সাপ পোকামাকড়ে কয়টা মারছে হিসাব কইরা দেখেন, আর পানিত পইরা কতগুলা মানুষ মরছে ওটা হিসাব কইরা দেখেন। এগুলা ফালরি কাটা বাতরি, ফালরি কাটা কথাবার্তা শুনে আতঙ্কর সৃষ্টি কইরা লাভ নাই।